আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা 25শে নভেম্বর জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে ইএসপি এবং দীর্ঘদিন যারা অপেক্ষায় রয়েছেন জানুয়ারির 27 তারিখে নতুন করে প্রোগ্রাম চালু করবে, নতুন করে বৈধতার সুযোগ দিবে। আপনার নিয়োগকর্তা বা আপনার বস বা বিভিন্ন এজেন্ট আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছে। 2025 সালে জানুয়ারি মাসে নতুন করে বৈধতার সুযোগ দিবে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষায় রয়েছেন এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে এবং জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে কোন ইএসপি, বিস্তারিত রয়েছে ভিডিওতে। আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি ঘোষণা দিয়েছে। Satu dokumen yang dikeluarkan kepada warga asing bertujuan untuk memberi hak kepada pemegang masuk dan tinggal di Malaysia tidak melebihi 30 hari. Kaunter pas lawatan sosial dan iktisad di bahagian visa, pas dan permit immigration ini adalah সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, অনেকেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা বুঝেছেন এবং অনেকেই বুঝেননি এবং কি বলেছে তার বক্তব্যে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে আপনার একটা শেয়ারের কারণে। এবং আমি একটু আলোচনা করব সংক্ষেপে মালয়েশিয়ার ইমিগ্রেশন অপরিসি বর্তমান শেষ মাস যাচ্ছে বা সাধারণ ক্ষমা চালু রয়েছে এখনও 31শে ডিসেম্বর পর্যন্ত এবং কোথায় কোথায় অপারেসি বা কিভাবে অপারেসি পরিচালনা করতে পারে এ বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, প্রথমে একটু আলোচনা করে আসি ইমিগ্রেশন অপারেসি সম্পর্কে। বিভিন্ন স্থানে হটস্পট চিহ্নিত এইসব স্থানে কিন্তু অপারেসি পরিচালনা করছে বিভিন্ন স্থানীয় নাগরিকদের কমপ্লেনের কারণে। এবং এই শেষ মাস বা ডিসেম্বর মাস খুবই সতর্কতা অবলম্বন করবেন। যে যেখানে যাদের হাতে কোনো ধরনের কাগজপাতি নেই, আপনাদেরকে এই শেষ মাসটি বা ডিসেম্বর মাসটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যারা রবিবার এবং শনিবার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন বা বিভিন্ন স্থানে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই দিনে রবিবার এবং শনিবার বিভিন্ন স্থানে পাসারে বিভিন্ন প্লাজারে অপারেসি পরিচালনা করে ইমিগ্রেশন এবং আপনারা এইসব স্থান থেকে একটু দূরে থাকবেন এবং ফ্ল্যাটে বা বিভিন্ন যে 5তলা 6তলা বিশিষ্ট যে ফ্ল্যাটগুলো রয়েছে ফরেনাররা অনেক সংখ্যক সমাগম করে বা অধিক সংখ্যক ফরেনাররা বসবাস করে, এইসব স্থানে কিন্তু ইমিগ্রেশন থেকে অপারেসি পরিচালনা করে বর্তমানে। এবং আপনাদের হাতে যাদের বৈধ কাগজপাতি নেই, আপনারা এই ডিসেম্বর মাসটা একটু খুবই সাবধানতা অবলম্বন করবেন এবং বাইরে ঘোরাফেরা না করে পারলে করবেন না। আশা করি অনেকটাই বুঝতে পারছেন। এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী 25শে নভেম্বর কি ঘোষণা দিয়েছে বা ইএসপি এটা কি, এবং অনেকেই শুনতে পেয়েছেন যে জানুয়ারির 27 তারিখে নতুন করে বৈধতার সুযোগ দিবে। আদৌ দেবে কি না বা সেই জানুয়ারির যে ঘোষণাটি অবশ্যই কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, সেটা হচ্ছে 25শে নভেম্বর এই ঘোষণাটি দিয়েছেন। স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে। এবং যে কথাটি বলেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সেটা হচ্ছে ইএসপি জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে। সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে এই নিউজটা দেখিয়ে বিভিন্ন এজেন্ট টাকা হাতিয়ে নিতে পারে, এই কারণে কিন্তু আজকের ভিডিওটা করা। এবং অনেকেই অপেক্ষায় রয়েছেন জানুয়ারি মাসে কি ঘোষণা দিবে। জানুয়ারি মাস আসার আগে কিন্তু ঘোষণাটি দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা হচ্ছে ইএসপি। ইএসপি হচ্ছে মালয়েশিয়ায় যারা সোশ্যাল ভিজিট পাসে আসে, এটা হচ্ছে তাদের জন্য। সোশ্যাল ভিজিট পাসে আসে কারা, সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়ায় যারা ভিজিট করতে আসে, সেটা হচ্ছে জাপান, জার্মান, চায়না, এইসব
দেশ থেকে মালয়েশিয়ায় যাদের বিজনেস রয়েছে, মালয়েশিয়ায় যাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তাদের জন্য কিন্তু, এবং বিশেষ বিশেষ ব্যক্তিরা যারা মালয়েশিয়ায় অবস্থান করে বিভিন্ন দেশ থেকে এসে, তাদের জন্য কিন্তু এই ইএসপি বা অনলাইনে তারা কিন্তু এটা করতে পারবে। তাদেরকে কিন্তু ইমিগ্রেশনে আর যাওয়া লাগবে না। তাদের যে বৈধ যে সোশ্যাল ভিজিট পাস, এটা কিন্তু তারা অনলাইনের মাধ্যমে সমাধান করতে পারবে বা মেয়াদ বাড়াতে পারবে। ইএসপি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে, এই ঘোষণার বৈশিষ্ট্য বা মূল আলোচনা হচ্ছে এটাই যে মালয়েশিয়ায় বিভিন্ন দেশ থেকে যে কোম্পানি বা যাদের প্রতিষ্ঠান রয়েছে মালয়েশিয়ায়, বা বিজনেসম্যান বা বিভিন্ন কাজকর্মের জন্য 5 থেকে 6 মাস বা 3 মাস 4 মাস আসে, বা বিভিন্ন কাজের জন্য তারা আসে এখানে, তাদেরকে কিন্তু যে বৈধ পাসটি রয়েছে, এই বৈধ পাস রিনিউ করার জন্য ইমিগ্রেশনে যাওয়া লাগবে না বা লাইনে দাঁড়ানো লাগবে না। সেটা তার কম্পিউটার দিয়ে বা তার ল্যাপটপ দিয়ে বা মোবাইল দিয়ে সেটা কিন্তু ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে এই ভিজিট পাসটা কিন্তু আপডেট করতে পারবে বা মেয়াদ বাড়াতে পারবে। এবং বিগত সময়ে এই ভিজিট পাসটার মেয়াদ বাড়ানোর জন্য ইমিগ্রেশনে কিন্তু যাওয়া লাগতো। এখন ইমিগ্রেশনের কার্যক্রম সংক্ষিপ্ত করার জন্য এই ডিজিটালাইজ সিস্টেমটা কিন্তু চালু করেছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করতে আসে বা উন্নত কান্ট্রি থেকে বা উন্নত দেশ থেকে আসে, তাদেরকে কিন্তু এই ইমিগ্রেশনে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে এই ভিজিট পাসটা কিন্তু রিনিউ করা লাগবে না। তারা সরাসরি তাদের কম্পিউটার থেকে রিনিউ করতে পারবে। আজকের ভিডিওটার মূল আলোচনা হচ্ছে এটাই। এবং আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, যেসব প্রবাসী ভাইরা প্রতিনিয়ত কমেন্ট করেন, ভাই জানুয়ারি মাসে 27 তারিখে নাকি নতুন করে বৈধতা দিবে, অবৈধ প্রবাসীদের নতুন কোনো প্রোগ্রাম চালু করবে। আপনারা দেখেন, আপনাদেরকে যে বিভিন্ন ফয়রা দালালরা বা বিভিন্ন এজেন্টরা বিভিন্ন প্রতারণার ফাঁদে কিন্তু পা দিতে বলে। এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণাটি দিয়েছে জানুয়ারি মাস আসার আগেই, কিন্তু নভেম্বরের 25 তারিখে এই ঘোষণাটি দিয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এবং ইএসপি জানুয়ারি মাস থেকে শুরু হবে। 30 দিনের যে ভিজিট পাসটা, এই ভিজিট পাসটার জন্য কিন্তু ইমিগ্রেশনে আর যাওয়া লাগতেছে না। এবং মালয়েশিয়ায় যারা পিএল কেস এই ক্যাটাগরিতে রয়েছেন, বা আমরা যারা কিছু সময়ের জন্য কাজে এসেছি মালয়েশিয়ায়, এই বিষয়টা কিন্তু তাদের জন্য না। যারা সোশ্যাল ভিজিট পাস আসে, ভিজিটে আসে মালয়েশিয়ায়, তাদের প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ব্যবসা রয়েছে, বা গুরুত্বপূর্ণ কাজে আসে কয়েক মাসের জন্য, এটা কিন্তু তাদের জন্য। এবং তারা কিন্তু সহজেই মেয়াদ বাড়াতে পারবে ঘরে বসেই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং যারা অপেক্ষায় রয়েছেন নতুন কোনো প্রোগ্রাম আসবে কিনা জানুয়ারি মাসে, একটু ধৈর্য ধরেন। আশা করা যাচ্ছে 2025 সালে আসতেও পারে বা না আসতেও পারে। তবে কারো কাছে টাকা দিয়ে প্রতারণার ফাঁদে পড়বেন না। আপনি যদি কারো কাছে টাকা দেন, আপনি খেয়াল রাখবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, মালয়েশিয়ার যে ইমিগ্রেশন রয়েছে, তাদের অরিজিনাল নিউজটা দেখে কিন্তু আপনি বিশ্বস্ত বা আপনার কাছের কোনো লোকের কাছে লেনদেন বা পাসপোর্ট জমা দিতে পারেন। এছাড়া আপনি কোনো কারোর কাছে পাসপোর্ট বা টাকা জমা দেবেন না এখন। এটা হচ্ছে আমার একটা অনুরোধ। এবং আপনারা যে যেভাবে করতে পারেন সেটা আপনার বিষয়। তবে আমি সর্বোচ্চ সত্য তথ্য দিয়ে আপনাদেরকে একটা ভিডিও করে জানানোর চেষ্টা করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে আজকের ভিডিওটা।